এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর সকলের একদম পুজোর সমস্ত কিছু প্রিপারেশন রেডি। আর তো ইন্ডিয়াতে তো আর কটা দিন মোটে বাকি, কিন্তু আমাদের এখানে তো পুজোগুলো উইকেন্ডে হয় বলে সেজন্য উইকেন্ডগুলোতেই পুজো হয়ে যায়। তো কোনোটা হয়তো শুরু হয় পুজোর একদম যেই উইকটায় পড়ছে সেই উইকটাতেই, মানে শুরুর দিকে উইকেন্ডটাতে হয়, আবার কোনোটা হয়তো শেষের দিকের উইকেন্ডটাতে হয়। তো আমরা যেই পুজোটায় যাব সেই পুজোটায় অ্যাকচুয়ালি আজকে অনুষ্ঠান হয় না, তো সেই অনুষ্ঠানগুলোতে হচ্ছে গিয়ে অনুপম রায় আসছে। তো আমরা সেই জন্য ওই পুজোটায় যাবো বলে ভেবেছি। আগের বছরেও মানে ইন্ডিয়া থেকে ফিরে আসার পরে ওই পুজোটাতে গিয়েছিলাম, কিন্তু সমস্ত পুজো শেষ হয়ে গিয়েছিল আর কি, যেহেতু এই একটা উইকেন্ড আগে হয় আর কিছু হয়তো উইকেন্ডের কোনো পরের উইকেন্ডটাতে হয়, সেই জন্য ওই পুজোটা শেষ হয়ে গিয়েছিল। তো এবারে যেটাতে যাব ওইটাতেই যাব ভেবেছি। তো ওখানে এবারে অনুপম রয় আসছে বলেই আমরা আরও ওটাতেই যাব বলে ভাবলাম। তো আজকে ব্লগটাও শুরু করছি বেশ দেরি করে। এখানেও জানেন তো দেশে যেরকম শুনছি যে বৃষ্টি পুজোর কটা দিন, তো এখানেও বৃষ্টি বলছে। তো হচ্ছে গিয়ে বৃষ্টির জন্য এখন আকাশের অবস্থা এরকম হয়ে গেছে, মানে সকালে যখন রনকে স্কুলে ছাড়ি তখন দেখেছিলাম বেশ শরতের আকাশের মতো একদম মেঘ, এখনও তাই আছে, কিন্তু ওই যে কালো কালো মেঘটা চলে এসছে মানেই হচ্ছে গিয়ে বৃষ্টি। তো দেখাচ্ছে কি কালকে সানডে সমস্ত ভারী একেবারে বৃষ্টি, মানে 90% এরকম মতো বৃষ্টি। তো যাই হোক, আজকের দিনটা আপাতত এখনও বৃষ্টির কিছু হয়নি, শুধু মেঘটা জমছে আর কি কালো। আর এখন বাজে হচ্ছে মোটামুটি ধরুন ওই 4টে মতো, রনের আসার সময় হয়ে গেছে স্কুল থেকে। এই সময় আজকে ব্লগটা শুরু করলাম, সকাল থেকে আর সেরকমভাবে করিনি, কারণ এখন আমি ব্লগ সেভাবে করতেও পারছি না যে কখন এডিট করে দেব না দেব, জিনিসটা মানে সেই সিজনটাই পেরিয়ে যায়, ওই জন্য আর বেশি শ্যুট করে তুলেও রাখি না। তো যাই হোক, পুজোর দিনগুলো ভাবলাম মেমোরিতে থেকে যাবে, আর যদি শেয়ার করা যায় আপনাদের সঙ্গেও, তাহলে মানে এটা হচ্ছে নর্থ ক্যারোলিনার পুজো, দুর্গা পুজো, তো এখানকার পুজোগুলোও দেখানো যাবে আর কি। তো তাই জন্য ভাবলাম যাই হোক একটু শুরু করি ব্লগটা। তো এখন বিকেল 4টে প্রায় বাজতে যায়, এখন যাব হচ্ছে গিয়ে রনকে নিয়ে আসতে স্কুল থেকে। তো আসলে তারপরে গিয়ে আমরা সমস্ত রেডি টেডি করে আর রেডি হয়ে বেরোবো। তো চলুন তাহলে রন আসলে ওকে রেডি করি আর নিজেরাও রেডি হয়ে তারপরে বেরোই। আর আপনাদের আশা করি সমস্ত প্রিপারেশন হয়ে গেছে পুজোর। আর তো এটা আজকে চতুর্থী গেল দেশে, কালকে পঞ্চমী, একদম প্রায় পুজো পড়েই গেছে বলা যায়। কারণ আমরা যখন ছোটো ছিলাম ভাবতাম যে পঞ্চমী থেকেই যদি পুজোর জামা কাপড় পাওয়া যেত, তো পুজো প্রায় শুরুই হয়ে গেছে। কেউ কেউ তো দ্বিতীয়া থেকে ঠাকুর দেখতে শুরু করে, যেই সব ঠাকুরগুলো দেখা যায়, কিন্তু এবারে ওই বৃষ্টির জন্য বেশ সকলেরই অবস্থা বেহাল দেখছি। তো যাই হোক, আশা করি ঠিক হয়েও যাবে কিছুটা। আর এরপর যে যদি বৃষ্টি হয় সেটা হয়তো অতটাও হবে না, কারণ এতটা বেশি বৃষ্টি হয়ে গেছে, ওরম বৃষ্টি আর মনে হয় না আশা করি যে হবে বলে। বৃষ্টি তবে আছে কিন্তু। যাই হোক, চলুন তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, কারণ এখান থেকে আমরা যাব হচ্ছে ওই এক বন্ধুর বাড়ি। তার হচ্ছে আগের বছরেও গিয়েছিলাম, সাউথ ইন্ডিয়ান বন্ধু, তার বাড়িতে সেই টেক্সাস থেকে যাই। তো ও এই টেক্সাস থেকে এখানে এসেছিল। তো এখন ওর বাড়ি হচ্ছে, ও নবরাত্রির মানে ওদের হচ্ছে নবরাত্রির কি কলু ফেস্টিভ্যাল হয়, তো সেই কলু ফেস্টিভ্যালের জন্য ওর বাড়িতে দেখা করে তারপরে গিয়ে আমরা আমাদের যেটা পুজোর অনুষ্ঠান সেখানে যাব। এই জাস্ট সবাই রেডি হয়ে গেছি আমরা। আজকে হচ্ছে কি আমাদের থিম হচ্ছে ড্রেসের সবাই বেবি পিঙ্ক। তো যাই হোক, ঠাকুরের কাছে একটুখানি মোমবাতি আর ফুলটা দিয়ে সাজাই নিয়ে কালকে সাজাবো ভেবেছি, যেহেতু কাল এখানে অষ্টমী পালন করা হবে তাই জন্য ভেবেছি। তো চলুন এবার যাই ওই যেই বন্ধুর বাড়িতে কলু ফেস্টিভ্যাল আছে, ফার্স্টে ওখানে গিয়ে তারপর বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখা যাক কতটা সময় লাগে, চলুন বেরিয়ে পড়ি।
মুভ করছে দেখুন। দেখি আমার টিম, আমার বাহিনীকে দেখি। চুলটা আবার ঘেটে ফেলেছো চুলটা তুমি। কম যাচ্ছি। আর এরা দুজন তো শুধুই বলছে যে আরে পিঙ্ক পরবো না, পিঙ্ক পিঙ্ক না পরার কি আছে বলুন? পিঙ্কই শুধু, হ্যাঁ মেয়েদেরকে ভালো লাগে, বাট ঠিক আছে সকলকেই ভালো লাগে। তো চলুন বেরোই। of Devi Durga is a similar thing. Yeah. So nice. তো আমরা পৌঁছে গেছি এখন শারনার বাড়িতে। শারনার বাড়িতে এই যে আগে লাস্ট ইয়ারে এরকমই আমরা দেখেছিলাম। আমি বলছিলাম যে এরকম স্টেপস করে ওরা এরকম ঠাকুর সাজায়, ওরা বলে এগুলো ডল। আর এই গল্পও শুনেছিলাম ওর মুখে যে এইরকম ভাবে যে ধাপ ধাপ করে ঠাকুর সাজানো আছে ওদের বাড়িতে নাকি দেশে এইরকম ধাপ ধাপ করে উঠতে উঠতে একেবারে প্রায় বাড়ির সিলিং ছুঁয়ে যাব এইরকম হয়ে যায়। আর প্রত্যেক বছর যেরকম এই ধাপে ঠাকুর বা ডল অ্যাড হতে থাকে তেমনি করে এক একটা ধাপও বাড়তে থাকে। তবে শুনেছিলাম আগেরবারে যে এই ধাপগুলো নাকি বিজোড় হতে হয়। দাঁড়ান ওকেই একবার সমস্তটা বলে দিতে বলি। Can you just tell a little that what is the concept is? Yeah, sure. So this is Devlok and this is Bhulok. In Devlok we have the three murtis, Brahma, Vishnu and Shiva. Brahma's putra is Narada, and we have Vishnu and Lakshmi, and we have Shiva, Parvati, but we've kept Durga as a form of Parvati. Right, it's a form. And then their family, Ganesha and Murga, and this is... So almost all god and goddesses are there. Yeah. And this is, we have depicted the Kalpaka Vriksh. So it is the sacred tree. Okay. And this is the elephant, Airavat, and of course Saraswati. And if you come here, this is Bhulok. So we have depicted as the Devlok people are blessing the Bhulok people here. So there is a marriage that's happening, and there is a village. And this is the village, right? Yeah. All the traditions and everything are there. Yeah. Last time we saw the marketplace, right? Correct, exactly. Yeah. So this is completely handmade. The whole pillar is Entire thing is handmade. Yeah. Actually. With clay and some tissue rolls and clouds. Background. It's just like our Durga Puja. You have made a total pandal out of it. You created it. It's awesome. Wow. Too good. Super again. But it took some time also, right? Yeah. It took a good amount of time. 1.5 years. Yes. খুব সুন্দর, খুব ভালো হয়েছে। So we call it tissue box. And Yeah. So if we come here, this is the traditional kolu with steps. So we start with our Kula Devata and Ganesha. Our Kula Devata is Balaji and Padmavati. Yes. So they are on the top, and then we have our Navadurga and Ashtalakshmi. And we have all 6 temples of Lord Muruga, and then we have Dashavatar. Dasavatar, yes. And this Narsimha is, and all yeah, this. yeah. So all the 10 avatars. Bhavan and all avatars. Correct, yeah. This one is Marpachi. Okay. So this is a traditional doll that our moms gift us during our wedding. So that is special for us. Okay. And then we come to the people. So that Saints. is saints and people. Yes. So Vyasa Munivar, he tells Mahabharata to Ganesha under the tree. This is a scene of Mahabharata. Pandavas, right? Yeah, Pandavas and Draupadi, Krishna and the Durvasa Muni. Okay. And this is the Sangeet Murtigal they say. So you have entire India here. Yeah. India and all the Indian culture over here. In this small... Yeah, this is Pavai Vilakku. They are, so they only light lamps in all the temples. Okay. So this is the representation of them. So in actual temples also they only do that. Light it. Okay. That's the tradition. So they are called Pavai Vilakku.
Okay, that's so nice. And this time, many new dolls or some of them are new? Last year. So this Pandava, this scene is new. Okay. And these you have bought it from India? From India. Okay. So all nice. From India only. So last time this 6 Muruga temples were here. We had depicted it as a temple, right? So now we have moved it to that one and moved on to it. That's awesome. দারুণ করেছে, খুব সুন্দর। ওই জন্যই এসেছি আর যে এত রাশের মধ্যে। সবসময়ই যখন ওদের বাড়িতে আসি এইটা একটা ওদের পুজোর রিচুয়ালসের মধ্যে পড়ে দেখেছি যে বাড়িতে যেসব মহিলারা আসেন তাদেরকে ওরা বাড়িতে লক্ষ্মীর আগমন বলে মনে করে, তো সেজন্য তার জন্য বেশ কিছু উপহার রাখে। তো আমি আগেও ব্লগে শেয়ার করেছি যে এই উপহারের মধ্যে ওরা বেশ অনেক কিছু গুছিয়ে, স্পেশালি শরণ্যাকে দেখেছি ও অনেক কিছু গুছিয়ে আমাকে দেয়। তো যাই হোক, সেই কি উপহারে পেলাম সেটা না হয় পরে আবার শেয়ার করব কখনো। এখন এত তাড়াতাড়ির মধ্যে রয়েছি যে এখন ভাবছি যে হয়তো অনুপম রয়ের প্রোগ্রামটাই না শুরু হয়ে যায়, তো তাই জন্য ওখান থেকে বেরিয়ে গিয়েছি ওর কাছে জাস্ট একটুখানি দেখা করে আর 10 মিনিট মতো বসে ও ওইটুকুর মধ্যেই সমস্ত কিছু আয়োজন করে রেখেছিল আমাদের জন্য, একদম ডিনার বক্স পর্যন্ত, মানে প্রসাদ আর কি, সেই সমস্ত কিছু রেডি করে আর পাঠিয়েছে। যাক, এখন যেখানে আমাদের আজকে পুজো সেইখানে পৌঁছে গিয়েছি। এই পার্কিং লটে গাড়ি রেখে আর চলুন ভেতরে যাই। এই আমরা জাস্ট পৌঁছলাম যেখানটা ভেনিউ, আর এখানে হচ্ছে এদের ওই খাবারের অ্যারেঞ্জমেন্ট, মানে ডিনারগুলো বক্স। দাঁড়ান, একেবারে ডিনারের জায়গাটা যেখানটায় সেখানটায় ঢুকে গিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি পুজোটা এইখানটায় হচ্ছে না। পুজো যেখানটায় হচ্ছিল সেটা হচ্ছে এই জায়গাটা। আপনাদেরকে একটু প্রতিমার দর্শন করিয়ে দিই। আমি জানি যে সমস্ত জায়গায় পুজো শেষ হয়ে গেছে, তো যাই হোক, এই আমেরিকার পুজোগুলোতে এরকমভাবে হয় যে কোনোটা হয়তো একটা সপ্তাহের উইকেন্ডে হলো, আবার পরেরটা হয়তো অন্য কোনো উইকেন্ডে হলো, মানে দুটো উইকেন্ড জুড়ে আর কি পুজোটা হয়। তো এই পুজোটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল যে আমাদের পুজোর নির্ঘণ্ট আর কি দিন সময় ছিল সেইটার থেকে সেই ষষ্ঠী সপ্তমীর আগের সপ্তাহটাতে, আর বাকি পুজোগুলো অনুষ্ঠিত হবে হচ্ছে গিয়ে এর পরের উইকেন্ডটাতে। মানে আমাদের যেগুলো আর কি দেশের বৃহস্পতিবার যে দশমী পড়েছে সেই দশমীর যে বৃহস্পতিবার সেই শুক্রবারটার থেকে বাকি পুজোগুলো অনুষ্ঠিত হবে। তো যাই হোক, এখন আমরা যে হলটার মধ্যে আর কি খাবার আয়োজন হয়েছিল সেইখানে ঢুকেছি, আর এইখানে ভালো মতো ম্যাপ দিয়ে দেওয়া আছে যে কোথায় অনুপম রয়ের প্রোগ্রাম হচ্ছে। আর খাবারের ডিনারের বক্সে ছিল হচ্ছে একটা চিকেন রেজালার মতো, আর ভেজে ছিল পনির, আর তার সঙ্গে ফ্রাইড রাইস, তার সঙ্গে ভেজিটেবিল চপ, আর একটা করে ওই ল্যাংচার মতো। তো আমরা কোনো রকমে বক্সটা পেয়েছি, কারণ সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল, ওনারা কিছু তুলে রেখেছিলেন বক্স, তো সেগুলো থেকেই এই আপাতত তাড়াহুড়োর মধ্যে যেটুকু পেয়েছি আর কি, যেহেতু লেট হয়ে গেছে। ওদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেছে। চলুন, রন গেছে ওয়াশরুমে মুখ টুক ধুতে, তারপরে প্রোগ্রামে যেখানটায় হচ্ছে ওখানটায় পৌঁছানো যাবে। প্রথম গানটা আমরা মিস করে গেছি, বাট তারপরে একটা ভালো মতোই বসার জায়গা পেয়েছি, একদম উঁচুতে, মানে খুব কাছাকাছি পাইনি। কাছাকাছি পেলে
ভালো করে আর একটু সামনে থেকে দেখতে পেতাম ওনাকে, কিন্তু যেখান থেকে পেয়েছি সেখান থেকে বেশ ভালোই দেখতে পাওয়া যাচ্ছে আপাতত। তো যাই হোক, আমরা এত ভালো প্রোগ্রামটা দেখেছি, এত ভালো, কলকাতাতে তো কোনোদিনও এরকম কোনো কনসার্ট দেখতে পাইনি আর কি অনুপম রয়ের। তো সেজন্য এখানে এত সামনে থেকে, এত কাছ থেকে আর এত ভালো প্রোগ্রাম দেখতে পেয়ে খুব ভালো লাগছে। যাই হোক, এত অপূর্ব গাইছেন। এত অপূর্ব গাইছেন, মানে মনে হচ্ছে সমস্ত কনসার্টটা যদি এখানে দিতে পারতাম, কিন্তু কি করব, ওই কপিরাইটের সমস্যা, তো তাই জন্য অল্প অল্প করেই দিতে হচ্ছে। আর এই সেই গান যা শুনে আমরা আমাদের সময়টাতে পাগল হয়েছিলাম। আমাকে আমার মতো থাকতে দাও। কি অবস্থা দেখুন। আপনারা কলকাতায় ষষ্ঠীতে ফিরছেন, আমরাও ফিরে গেছি। কলকাতাও ভাসছে, এখানেও ভাসছে। এখানেও ভেবে যাবে মনে হচ্ছে। প্রচুর বৃষ্টি পড়ছে, এখন আমরা ফিরছি। সমস্ত কিছু দেখা হয়ে গেছে। পুজোর প্রথম দিন আমাদের কাটলো, কিন্তু শেষে বৃষ্টি। কিন্তু সকালে যখন, মানে দুপুরে যখন ব্লগটা স্টার্ট করছিলাম, তখনই আপনাদের বলছিলাম না যে আজকে থেকে আবার বৃষ্টিও দেখাচ্ছে। এখানে দেখে কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। যাক, এই বৃষ্টির মধ্যে এবার আমাদের অনেকটা প্রায় হাফ অ্যান আওয়ার গাড়ি চালিয়ে ফিরতে হবে। সমস্ত গাড়ি ওই যে বিপার জ্বালিয়ে যাচ্ছে আস্তে আস্তে। লাইটিং হচ্ছে। রাস্তাঘাটে এখন খুব একটা জ্যাম নেই, কিন্তু তাও যদি একটু দূরে ভেনিউ হয় তখন আবার সময় নিয়ে হাতে বেরোতে হয়। গুড মর্নিং। কালকে রাতে তো ফিরলাম, মানে বেশ বৃষ্টি নিয়ে। তো আজকে এখন সকাল হয়ে প্রায় দুপুর হব আমরা। হ্যাঁ, দুপুর হয়ে গেছে। তা আমরা বেরিয়েছি আর কি মণ্ডপে যাব যেখানে পুজো। তো সেখানে গিয়ে আজকে অষ্টমীর অঞ্জলি আছে। আজকে এখানে অষ্টমী আর নবমী দুটো সেলিব্রেট হবে। আর দেশে কি হচ্ছে? পঞ্চমী। দেশে হচ্ছে পঞ্চমী, ষষ্ঠী। আজকে এখনো দেশে পঞ্চমী চলছে, পঞ্চমীর রাত, কালকে ষষ্ঠী পড়বে। তো অষ্টমীর অঞ্জলি এখন হবে 12টা থেকে। তো আমরা সেই জন্যই রেডি হয়ে যাচ্ছি। সকালে বেশ আকাশ মেঘলা ছিল, বৃষ্টি পড়ছিল। ওই একটু আগেই দেখছিলেন যে আমরা রাতে কালকে যখন ফিরলাম তখন বেশ ভালো, বেশ বৃষ্টি, একদম জোরে বৃষ্টি, বিদ্যুৎ চমকে। তো সমস্ত কিছু, মানে ওয়েদার আজকেও খারাপ আছে। তো এখন আপাতত একটু আকাশটা পরিষ্কার হয়েছে, তাই ভালোও লাগছে বেশ। তবে সকালের দিকে আকাশ খুব মেঘ ছিল, ইভেন বৃষ্টিও হচ্ছিল অল্প। তো আমরা এখন সকলেই বেরিয়েছি রেডি হয়ে যে অঞ্জলিটা দেব বলে, কিন্তু এখন প্রায় 12:30 বাজতে যায়। 12:30টার মধ্যে অঞ্জলি শেষ হওয়ার কথা। এই যে আর কিছুক্ষণের মধ্যে 5 মিনিটে। কোথায় মামা তোর পাশটা কি অবস্থা গাড়িটার? ছাতা নিয়ে বসে আছে দেখো। হ্যাঁ, মানে আমরা ছাতা টাটা নিয়ে বেরিয়েছি আর কি, যে কখন বৃষ্টি হবে না হবে। ভেনিউ যেখানে, সেখান থেকে ধরুন পার্কিং লটে আসতে ভিজে যাওয়া যায়। তো সেই জন্য আর কি আমরা ছাতা নিয়েছি। আর ও পরেছে হচ্ছে মধুবনী প্রিন্টের পাঞ্জাবি, কিন্তু আমার শাড়িটা হচ্ছে গিয়ে কি বলবো, ইত্তেফাকসে মধুবনী প্রিন্ট হয়ে গেছে। তো যাই হোক, এগুলো বেশ ভালো লাগে বলুন, ম্যাচিং করে মিলিয়ে মিলিয়ে পরতে। যাই হোক, এখন হচ্ছে গিয়ে ওখানে আশা করি অনেকেই পৌঁছে যাবেন। আর আজকে সন্ধ্যের দিকে কি আছে জানি, ধনুচি নাচ আর কি বললে তুমি? সবই আজকে পরপরই আছে। প্রথমে এই যে অঞ্জলি হবে, তারপর কুমারী পূজা আছে,
তারপর এখানে লাঞ্চ আছে, প্রতিমা দর্শন তো সবাই করতেই পারবে। আর বিকালবেলা স্ন্যাক্স হয়ে কালচারাল প্রোগ্রাম আছে, মোটামুটি 3 ঘন্টার কালচারাল প্রোগ্রাম আছে। তারই মাঝে ধনুচি নাচ আর আরেকটা কি ইভেন্ট আছে, ঢাক বাজা, ওই আর কি। হ্যাঁ মানে আরতি, সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতিটা আছে, ভালোই লাগবে ওটা। তো চলুন যাই, এখন পৌঁছে যাই তাড়াতাড়ি করে। এই সারাদিন ব্যাপী অনুষ্ঠান। কাছাকাছি এবং জানা চেনার মধ্যে এই নর্থ ক্যারোলিনার যে জায়গাটিতে আমরা আছি আর কি, সেইখানে ওই মোটামুটি 4টে মতো পুজো এবছর হচ্ছে। তো সেই 4টে পুজোর 2টো পুজো এই উইকে আর বাকি 2টো পুজো আবার এর পরের উইকে। তো সেজন্য এই সপ্তাহে যে পুজো দুটো তার মধ্যে এইটাই হচ্ছে এই মোটামুটি 2.5 দিন ব্যাপী অনুষ্ঠান আর সমস্ত কিছু পুজোর সব কিছু অনুষ্ঠিত হবে। আর আরেকটি পুজো সেটি শুধু অষ্টমীর দিনে, মানে অষ্টমীটাই অঞ্জলি সেইখানে হয়, তো সেটা হবে হচ্ছে গিয়ে রবিবার। তো আমরা তাই জন্য এই পুজোটাতে, যেহেতু অনুপম রয় আসছেন, তাই জন্য আমরা এই পুজোটাতেই এই সপ্তাহে দেখছি। বাকি 2টো পুজো আবার পরের উইকে আছে, তো তখন আবার ওই পুজোটাতে যাব। তো এখানে যেহেতু এখন সকালে অষ্টমীর অঞ্জলি হবে, তো সেই জন্য সকলকেই দেখছি ভীষণ সুন্দর করে সেজে গুজে এসেছেন। আর সত্যি কথা বলতে একমাত্র দুর্গাপুজোর সময়টাতেই একটা সময়, যেই সময়টাতে বিয়ে বাড়ির মতো করে সেজে ফেলা যায়, কেউ কিছু বলতেও পারবে না, মানে একদম নির্দ্বিধায় মনের ইচ্ছে মতো খুশি মতো যত খুশি সাজো। আর সত্যি এখানে আসার পরে দেখেছি, আগে যখন ইন্ডিয়াতে ছিলাম কলকাতাতে, তখন সত্যি কথা বলতে বাড়ির পুজোগুলো আর বনেদি বাড়ির পুজোগুলোতে ছাড়া মানে রাস্তাঘাটে খুব কাউকে দেখেছি হয়তো, তখন অত খেয়াল পড়ে না। শাড়ি পরে আর প্রচণ্ড অনেক গয়নাগাটি পরে পুজোয় খুব কম দেখতে পেতাম ঘুরতে। কিন্তু এখানে যেহেতু এরকম ভেতরে ইনডোরের মধ্যেই পুজোগুলো হয়, তার জন্যই মনে হয় সকলকে দেখি একদম গা ভর্তি প্রায় পারলে গয়নাগাটি পরে, ইনফ্যাক্ট আমিও পরি, তো সেজে গুজে আসেন আর ভীষণ ভালো লাগে সবাইকে দেখতে। আর এই হলো গিয়ে সংকল্প, এই পুজো কমিটিটার নাম। তো সংকল্পের প্রতিমা হচ্ছে এইরকম এক চালার প্রতিমা, এত অপূর্ব আর ভীষণই, মানে আগের বছর থেকে দেখছি ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, আপনাদের কালকে ভালো করে প্রতিমা দর্শন করতে পারিনি, তো আজকে অনেকক্ষণ ধরে আমরা নিজেরাও কালকে অ্যাকচুয়ালি প্রতিমা দেখতে পাইনি, কাল যখন অনুপম রয়ের প্রোগ্রামে এসেছিলাম, কারণ তখন এই জায়গাটা বন্ধ হয়ে গিয়েছিল। এগুলো তো স্কুলে অনুষ্ঠিত হয়, তো একটা টাইমে পার্টিকুলার বন্ধ করে দেয় জায়গাটা। স্ট্রবেরি পেয়েছো? কাট খেয়ে নাও, পাতলা করে কর। এবার এইখানে হচ্ছে গিয়ে প্রসাদ বিতরণ। প্রসাদ এইরকমভাবেই ট্রেতে করে নিয়ে থাকেন আর বাটিতে করে সবার জন্য এখানে রেখে দেন। যার যেমন মনে হয় সেই সময় মতো প্রসাদ সে এখান থেকে নিয়ে নিতে পারেন। পুজোর সময় অনেকেরই গার্জেনরা, মানে বাড়ি থেকে বাবা মারা এসেছেন। তো এক বছর আমারও মামনি আর বাবি এসেছিল আর কি, সে বছর এখানকার পুজো দেখেছিল। তখন আমরা নিউ জার্সিতে থাকতাম। সকলে মিলে একসঙ্গে পুজো দেখার এক অদ্ভুত আনন্দ। যেমন বন্ধুদের সঙ্গে পুজো দেখতে মজা লাগে, তেমনি আবার বাড়ির সকলের সঙ্গেও পুজোটা কাটাতে আনন্দ করতে ভালো লাগে। এই যে রন সকাল থেকে বন্ধু খুঁজছিল যে পুজোয় বন্ধু কোথায়। একটি বন্ধুকে পেয়েছে, কিন্তু তাকে বেশিক্ষণ এখানে পায়নি, তাই জন্য সে অস্থির হচ্ছিল। যাক, এখন আবার একটা বন্ধুকে পেয়ে গেছে। খিদে পেয়েছে?
খিদে পেয়েছে? হ্যাঁ, এখন আমরা এবার সমস্ত কাজ সেরে ফটো শুট করে এই আসলাম খাবার জায়গায়। পুজোর যে এত অনুষ্ঠান আয়োজন এত কিছু হয়, তো কেউ যদি মনে করে যে তিনিও পুজোর সঙ্গে যুক্ত হবেন, তাহলে পুজোতে যখন অনুষ্ঠানের জন্য যে মেম্বারশিপ নিই তখন এখানে বলেন যে ভলান্টিয়ার করতে চাইলে নাম দিতে পারেন। বলো কি কি আছে বলো। খিচুড়ি, তরকারি, চাটনি। তুমি জল পেলে? জল পেলাম, আর মিষ্টি ওখানে দিচ্ছে, পায়েস আর জিলিপি। কোনখানে দিচ্ছে? রাখা আছে। ওকে, নিয়ে চলে আসছি। কি ওরা গেলে দিচ্ছে? না না, বাটিতে যাচ্ছে। তাহলে নিয়ে আসছি। কিছুতেই খিচুড়ি খেতে চায় না জানেন তো, মানে বরাবরই ওর খিচুড়িতে ভীষণ অনীহা। আর আজকে খিচুড়ি তো দিয়েছে, এখানে তো খিচুড়ি হয় অষ্টমীতে মোটামুটি। তো আমাদের সকলেরই কিন্তু খুব ভালো লাগছে, ওই শুধু ওরকম নাক সিটকাচ্ছে। এন্ড ফাইনালি সান ইজ হিয়ার। দেখুন একদম ঝকঝকে রোদ উঠে গেছে, চারদিকটা ঝলমলে হয়ে গেছে। পুজোর দিনগুলোতে একটু রোদ না হলে ভালো হয়, মানে গরম লাগছে, এই রোদটা বেশ যার উঠেছে তাতে গরম লাগছে, তবুও মানে ওয়েদারটা ভালো হয়ে গেছে। তো আমাদের এখানকার আপাতত সমস্ত কিছু হলো এবেলার, এবার আবার আসবো সন্ধেবেলায়। তো চলুন বাড়ি যাই। তার আগে হচ্ছে ও রনের একটা বন্ধুর আজকে তার বার্থডে পার্টি আছে তার ভাইয়ের, তো সেখানে ওর নেমন্তন্ন, সেসব করে তারপরে আবার আসবো। এখন আবার রেডি হয়ে গিয়েছি, কিন্তু ওই যে বললাম যে রনের এক বন্ধুর বাড়িতে ওর মানে বন্ধুর ভাইয়ের বার্থডে আছে, তো সেখানে এসেছি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের ওই যেখানে পুজো, তো ওখানে। তো চলুন এখন তাড়াতাড়ি করে এখানে ওর বার্থডেটা সেলিব্রেট করে নিয়ে তারপরে গিয়ে আমরা বেরোবো। কোথায়? ওই যে this is the birthday boy. একই দিনে দুটো করে অনুষ্ঠান থাকলে যা হয় আর কি, যে ওই দূরে পুজোর ভেনিউ পড়েছে, আবার এইখানে ওর বার্থডে, আর গতকাল ছিল হচ্ছে শরণার ওইখানে পুজো, আবার তারপরে আমাদের দুর্গা পুজো। তো দুদিনই বেশ ঘেটে হয়েছে। আর পুজোই একমাত্র একটা জিনিস, ওই যে বলছিলাম যে যেখানে প্রচুর সাজগোজ করা যায়, মেকআপ করা যায়। আর করবো না বলুন? বছরের এই কটা দিনই তো একদম মন খুলে সাজা যায়, তো সেই জন্য সময়ও লাগছিল, আর সব মিলে একটু দেরিও হয়ে গেছে। আর যে জায়গাতে পুজো সেখানে গিয়ে যে একটু খুব ভালো করে মন ভরে ছবি তুলবো সেই সময়টাই পাচ্ছিলাম না, কারণ প্রথমত তো সকলেই ফটো তুলবেন, ভিড় হচ্ছে, আর তার জন্য হাতে সময়ের দরকার পড়ে। তো যাই হোক, এখানে বার্থডে, গতকালের সারান্নার বাড়ির পুজো, প্লাস আমাদের দুদিনের পুজো অনুষ্ঠান, সমস্ত কিছু যে অ্যাটেন্ড করতে পেরেছি, এটাতেই বেশ ভালো লাগছে আর কি। আমি আর দীপ একেবারে রেডি হয়ে বেরিয়েছি, আর জানি যে এখানে রন বেশ দৌড়োদৌড়ি করবে, কারণ ওর বন্ধুরা সব আছে, তো সেজন্য ওকে আর রেডি করাইনি। তাই ওকে পরে একেবারে যখন যাব অনুষ্ঠানে আমরা পুজোয়, তখন ওকে রেডি করিয়ে নেব। তো সেই জন্য ওর সমস্ত জামা কাপড় আমরা রেডি করে নিয়েও এসেছি, আর আমি আর দীপ আজকে ম্যাচিং করে পরেছি। ইনফ্যাক্ট রনেরটাও ভেবেছি যে একদম ম্যাচিংই করব, কিন্তু এখন দেখছি আমার বালুচরি শাড়ির কালারটা যেহেতু ডুয়াল টোন, তো সেই ভেবেই আমি দীপের আর রনের পাঞ্জাবিগুলো অর্ডার করেছিলাম। উমা, এখানে এখন দেখছি যে আমার শাড়ির কালারটা এতটাই এদিক ওদিক ডিফার হয়ে যাচ্ছে যে ওদের দুজনের পাঞ্জাবির কারোর সঙ্গেও ম্যাচ করছে না। তো যাই হোক, ওই কখনো সখনো মনে হচ্ছে যে হ্যাঁ গ্রিন, তো সেটা হলেই হলো আর কি। তো এখানে এখন আমরা পৌঁছেছি পুজোর জায়গায় ওর বার্থডে থেকে।
এখানে আজকে যে কালচারাল প্রোগ্রাম হচ্ছে সেই কালচারাল প্রোগ্রামে বেশ কিছু অনুষ্ঠান হবে, যেমন এখন হচ্ছে গিয়ে তাসের দেশ নাটকটি। কিছু অনেকটা অনুষ্ঠান হয়ে গেছে যেটা আমরা দেখতে পাইনি, আর বাকিটা যেটুকু দেখতে পাচ্ছি তার মধ্যে এখন আপাতত নৃত্যনাট্য তাসের দেশ হচ্ছে। এখানে আছে হচ্ছে সাদা ভাত, ডাল, তরকারিতে আলুর দম, এখানে মাটন কষা, আর হচ্ছে চাটনি, পাঁপড়। আমি ওনাদের বললাম যে আজকে নবমী স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, কালকে তো এদের দশমী। এ খাবার এনেছে ঘুঘু পাখি, ডালটা নেয়নি, ওর মাটন খুব প্রিয়, তাই জন্য ফেভারিট বলে মাটন নিয়ে এসেছে। হ্যাঁ, এই পুজোর কটা দিনই যে কত চেনা অচেনা মুখের সঙ্গে দেখা হয়, যারা অচেনা তাদের সকলের সঙ্গে আবার যেন আর একটা বন্ধুত্ব, চেনা পরিচিতি তৈরি হয়। বেশ ভালো লাগে এই কদিন, এই জন্য পুজোর সব কটা দিন যেন মনে হয় আসি। আজকের মতো এখানে আমাদের যা যা ছিল পুজোর সেগুলো সব শেষ, নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আবার কালকে পুজো আছে একটা, আগের বারে সেখানে গিয়েছিলাম, বেদান্তা বলে একটা হচ্ছে গিয়ে রামকৃষ্ণ মিশন, তো ওই রামকৃষ্ণ সোসাইটি, তো ওখানে হ্যাঁ ওখানে যাওয়ার কথা আর কি, সকলেই বলেছে যাব, বন্ধুরা যারা আছে। তো দেখি যে সকালে উঠে রেডি হতে পারে কিনা, মানে এখানে তো ওই অনেক দূর দূর গিয়ে গিয়ে আর সকাল বিকেল করে এত যাচ্ছি, তাই এই জন্য মানে এখন ভাবছি যে যাবো কি যাবো না, মানে যেতে পারবো কিনা। 11টা বাজে জাস্ট, সমস্ত কিছু করে শুতে শুতে দেখেছি প্রতিদিন প্রায় 1টা বেজে যায়। তো যাই হোক, চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আশা করি আপনাদের সকলেরই পুজো খুব ভালো কাটলো, বা কাটছে, বা কেটে গেছে, আর বাকি দিনগুলো ভালো করে কাটুক, আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো খুব ভালো করে এনজয় করবেন। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ ভালো লাগলে ব্লগগুলো একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না যেন।